এই একটা তোপসে মাছ। কি ভাই, কি মাছ ভাইয়া? তোপসে মাছ। দেখি দেখি দেখি, উঠছে 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 উঠছে, দেখো 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 দেখো, বাহ বড় ভোলা মাছ, আবার বড় ভোলা মাছ। এই দেখো কি সুন্দর ঝুলে ঝুলে উঠছে। তোল না বে, আরে পাল্টা খাওয়া যাচ্ছে, পাল্টা খাই। ও হলুদ হয়ে গেছে। তো মোটামুটি ভোলা দেখা দিয়েছে একটা দুটো, দেখো ওখানে একটা উঠেছে, এই একটা উঠছে। হাই ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল। চলো অনেকদিন পর আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম। তো রেমালের তাণ্ডবে তোমরা দেখেছো কি কি ঘটনা ঘটেছে বা কতটা ঝড় হয়েছে। তো সেই পরিস্থিতি কমপ্লিট হয়ে যাওয়ার পর আজ আমরা আবার মাছ ধরতে বেরিয়ে পড়ছি। তো ফ্রেন্ড, এখন আমরা মোটামুটি যেখান থেকে জাল ফেলবো সেখানে পৌঁছে গেছি। তো এই মুহূর্তে আমরা যে নৌকার নোঙর হয় সেই নোঙরটা মিডিল পজিশানে দিয়ে নদীর মাঝখানে দিয়ে বসে আছি। তো এখান থেকে আমরা জাল ছাড়বো ইলিশ মাছ ধরার জন্য। আমাদের দু রকম জাল আছে, সামনে যেটা দেখছো লাল নীল বল, ওটা হচ্ছে তোমার ভোলা জাল আছে, আর এটা আমাদের ইলিশ জাল। তো ভোলা মাছও আজকে আমরা ধরবো, সেটাও তোমাদের দেখাবো। তার আগে আমরা একটা ইলিশ জাল ফেলে নেবো। তো ইলিশ জালে কী মাছ পড়ে সেটাও তোমাদের দেখাবো। আর এই মুহূর্তে আমরা এখন মাঝখানে বসে আছি, ওয়েট করছি জাল ফেলার জন্য। তো জল এখনও রেডি হয়নি, জল রেডি হলে আমরা এখান থেকে জাল ফেলবো, জাল ফেলা শুরু করব। দেখো আমি একা নয়, অনেক নৌকা এখানে বসে আছে। আর আজকের দিনটা হচ্ছে তোমার রেমালের তাণ্ডব, তোমরা প্রত্যেকেই দেখেছো বা শুনেছো বা টিভিতে এতে দেখেছো। তো এখনও তার পরিস্থিতি যে ঝড় গেছে আমাদের নৌকাতে, দেখা এখনও পাতা বা ডাল এখনও অনেক কিছু পড়ে আছে, সমস্ত পরিষ্কার হয়ে গেছে। তো কিছু কিছু এখনও আছে। তো তোমরা বুঝতেই পারছো কতটা মানে ঝড় গেছে এখান থেকে। তো চলো, আজকে প্রথম দিন, দুদিন অফ ছিল মাছ ধরা। তো কি মাছ পড়ে তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা। দেখো এবার আমাদের জাল ফেলবো, আমাদের লাইন হয়ে গেছে, সবাই ফেলে চলে গেছে। এবার আমাদের লাইন কিভাবে ফেলবো তোমরা একটু লক্ষ্য রাখো।
জাল ফেলে দিয়ে আমরা এখন ওয়েট করছি, কিছুক্ষণ পরে জালটা টানবো। তো কি মাছ পড়েছে তোমাদের দেখাবো, কারণ দুদিন এমনি স্টপ ছিল আমাদের রেমাল ঝড়ের জন্য, তো সতর্কবার্তা ছিল, দুদিন বেরোয়নি, খুবই ওর মাছ ছিল নদী। তো আজকে দুদিন পর প্রথম জাল ফেললাম, কী কী মাছ পড়েছে তোমাদের দেখাবো। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আর অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন, আর যাদেরকে ভালো লাগে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, কারণ আপনাদের ভালোবাসার জন্য আমরা আস্তে আস্তে এগোচ্ছি, ইমপ্রুভ করছি। তো প্লিজ আমাদের ভিডিওটা অবশ্যই শেয়ার করে ভালো লাগে। আর তাহলে এখন জাল ফেলে দিয়ে আমরা বসে আছি, কিছুক্ষণ পরে আমরা জাল টানবো, ঠিক আছে? এখন নদীর মিডল পজিশনে আছি, তো যেখান থেকে আমরা শুরু করেছিলাম জালটা এমনই পজিশনে ফেলেছি, ঠিক সেখানেই আমরা চলে যাবো। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, কী মাছ পড়েছে অবশ্যই তোমাদের দেখাবো। তো আমরা জাল টানা শুরু করে দিয়েছি, দেখো। তো বেশি বসে থাকলে টানে অনেকটা চলে যাবে, তাই আমরা জাল টানা শুরু করে দিয়েছি। কী মাছ পড়ে তোমরা দেখতে থাকো। তো দেখো তোপসে, তো নদীর টাটকা তোপসে পড়েছে, এটা তোপসে ছাড়ানো হচ্ছে। ইলিশ জাল ফেলেছিলাম, ইলিশ পড়েনি, এইসব ভোলা মাছ পড়েছে আর তোপসে মাছ পড়েছে। কটার মতো পড়েছে ভোলা মাছ, ওই একটা, এখানে একটা খান ছয়েক সাথে পড়েছে, আর এখানে খোলে আছে, ভোলা মাছ বাইছে। দেখো একটু পরে আমরা ভোলা জাল ফেলবো। আর ঝোনটাতে এইটা গেছে দিস। হ্যাঁ ফটো চলো, ফটো। ফ্রেন্ড, আমরা যে ভোলা জাল ফেলেছিলাম, এবার ভোলা জাল আমরা টানছি আর কি। তো দেখা যাক কি মাছ পড়ে। তো আমরা জাল অনেকক্ষণই ফেলেছিলাম, ফেলে বসেছিলাম। তো এবার যখন ফেলেছিলাম তখন নদীতে জোয়ার ছিল, এখন ভাটা পড়ে গেছে। তো চলো আমরা জাল টানছি, কি মাছ পড়েছে তোমাদের দেখাবো। তার আগে দেখিনি আমাদের কতগুলো মাছ আছে, তো ভোলা মাছ কীভাবে ওঠে বা কী টাইপের ভোলা, কী দাম, সবই তোমাদের ডিটেলসে দেখাবো।
দেখো এই ভোলা, তো তোমরা যদি এই ভোলার কেউ নাম জানো তো প্লিজ কমেন্ট করে জানিও, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। দেখো এই হচ্ছে ভোলা, এখানে একটা চিংড়ি পড়েছে ছোট, তো এর মধ্যে একটা তোপসেও আছে, এই দেখো এটা হচ্ছে তোপসে, আর জাল টানা হচ্ছে, জাল টানছে। ওয়েদারটা খুবই খারাপ, রেমাল গেছে, রেমালের পরের দিন মানে রেমাল যেদিন ঝড়টা গেছে তারপরের দিন সোমবার বা আজকে মঙ্গলবার, তো ওয়েদারটা খুবই খারাপ। এখন বাজে বিকাল প্রায় 4টে 4:30 হবে, তো যাই হোক ওয়েদারটা খুবই খারাপ আছে, এখনও মোটামুটি ভালোই হাওয়া আছে। দেখো জাল টানা হচ্ছে, দেখা যাক কি মাছ পড়ে, তোমাদের দেখা যাক। কম দেয় তো মোটামুটি ভোলা দেখা দিয়েছে একটা দুটো, দেখো ওখানে একটা উঠেছে, এই একটা উঠছে। দুটো ভোলা মাছ উঠেছে, তো এখনো জাল আমাদের অনেকটাই বাকি, তবে শুরু। তো দেখা যাক কত ভোলা মাছ উঠে তোমাদের দেখাবো। এই একটা উঠলো, 3টে। মাছ উঠছে, এখানে একটা ভোলা, এই একটা ভোলা। এই একটা ভোলা মাছ ভাসছে, যা ছেড়ে চলে গেল, না 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 ঢুকে গেছে, ঢুকে গেছে। ভাইজান তোলো মাছটাকে, তোলো। মাছটা বার করো ভালো ভালো। আবার একটা উঠলো, মোটামুটি 8টা-9টার মতো উঠে গেছে। আবার একটা উঠছে, আবার একটা। মেলার নাও, দেখো জালটা কতটা নিচে ডুবানো ছিল, এই হচ্ছে তার দড়ি। আর সেখানে একটা বোতল ভাসছে, মানে ওই বোতলটা উপরে আছে, আর জালটা এতটা নিচে ডুবানো হয়েছিল, মিনিমাম 40 ফুটের মতো। মানে ভোলা মাছ কতটা নিচে দিয়ে যাচ্ছে সেটা বুঝতেই পারছো, প্রায় 40 ফুট নিচে দিয়ে। বৃষ্টি হতে খুব বাজে জল নামার কারণে মাছটা অনেক কম পড়ছে, না হলে এতক্ষণে অনেক মাছ পড়ে যেত। তো বৃষ্টি হওয়ার জন্য ড্রেনের জল বা কত কলকারখানার বিভিন্ন জল টল নামছে, পচা জল টল, খাল বিলের জল নামছে, যার কারণে মাছটা খুবই কম পড়ছে। তোলো তোলো তোলো, এটা কি মাছ, কি মাছ? তুল মাছ, কি বড় তুল মাছ, দেখো দেখো বড় তুল। ভাই সেখানে একটা বড় ভোলা মাছ ভাসছে। হ্যাঁ আবার একটা, বাহ জল ফল কি বড়ছে না। দেখো এটা শুশুকে ছিঁড়ে দিয়েছে, কারণ নদীর নিচে বড় বড় শুশুক আছে, সেই সব শুশুকে ছিঁড়ে দিয়েছে এই জালটাকে। শুধু শুশুক নয়, নদীর তলায় আরো অনেক কিছু আছে যারা এইভাবে জালের উপরে আক্রমণ করে বা জালটাকে ছিঁড়ে দেয়। উঠছে 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 উঠছে, দেখো 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 দেখো, বাহ বড় ভোলা মাছ, আবার বড় ভোলা মাছ, এই দেখো কি সুন্দর ঝুলে ঝুলে উঠছে। তোল্লাবে, আরে পাল্টা খাওয়া যাচ্ছে, পাল্টা খাই, ও হলুদ হয়ে গেছে। দেখো জাল টানা হচ্ছে, অনেক ছাড়া ছাড়া মাছ আসছে। দেখো কিভাবে ঢেউ ফুটে গেছে, পড়ে গেছে।
মানে তপসে মাছ উঠেছে একটা গাইস, দেখো অনেকক্ষণ পর। বাহ, দেখো আবার একটা ভোলা মাছ ভাসছে। ফান্ডাল খা গাইস কি বড় মাছ ভোলা। তুই পকেটে বড় ভোলা। বাহ, আবার একটা ভাসছে দেখো। বাহ, এই একটা ভোলা, খুব সুন্দর। দেখো আবার টানা হচ্ছে। একটা তপসে মাছ। কি ভাই, কি মাছ ভাইয়া? তপসে মাছ। ওই দেখি দেখি দেখি। ওই তো দুটো গাইস গাইস আবার একটা। ধর বাহ, মানে পালানো গাইস আবার একটা ভোলা। ভোলা, এটা ভোলা মাছের জাল ফেলা হয়েছে, তাই ভোলা মাছ। দেখো গাইস আবার একটা আসছে, সাবাস। নিচে দেখো আবার একটা। তবু অনেক কম পড়েছে, কারণ নাহলে আরো বেশি পড়ছে। জল খাওয়া তপসে মাছ। এবারে এই মাছগুলো পড়েছে, এই ভোলাগুলো পড়েছে। দেখো গাইস, মারতাম তার দেখছি।
আমাদের ফিশিং সমাপ্ত হয়ে গেছে। তো যে সকালে বেরিয়েছিলাম এখন আমরা ফিরলাম। তো টোটাল কতগুলো মাছ পেয়েছি তোমাদের দেখাচ্ছি সারাদিনে, তো ভিডিওটা দেখতে থাকো। এই মাছ পেয়েছি সারাদিন পরিশ্রমের পর। তো মাছ খুবই কম, তো এর আগের কোটালে ভালো মাছ ছিল, তো এই কোটালটা মাছ খুব কম। তো চলো তোমরা এনজয় করতে থাকো আরও নিত্য নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো।